আমার সব দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মামুন মিয়া, লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমার মাথার চুল লাল হয়ে গিয়েছে, এর জন্য কি আমি মাথায় কলব ব্যবহার করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আমার মাথার চুল লাল হয়ে গিয়েছে, আমি কি কালো কলব ব্যবহার করতে পারবো? কলব বলতে হ্যাঁ, কালো বলে, শুধু কলব বলছে। কলব ব্যবহার করতে তো পারবেনই, কলব ব্যবহার করতে পারবেন, কিন্তু মানে আমি যেটা বুঝতে পেরেছি হয়তো কলব বলতে বুঝাচ্ছি যে কালো বোঝানো, কালো উল্লেখ করেন না, যে কোনো ধরনের কলব ব্যবহার করতে পারবেন আপনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন শিউলি জাহান, লিখেছেন, আমি আমার মেয়েকে বললাম, তুমি গোসলের সাথে অজুর নিয়ত করবা, তাহলে আলাদা অজুর দরকার হবে না, গোসলের পরই নামাজ হয়ে যাবে। মেয়ে বলল, গুগলে সার্চ করে জেনেছি এই নিয়ম শুধুমাত্র ফরজ গোসলের বেলাতে, সবসময় সাধারণ গোসলের সাথে অজু করলে হবে না, আলাদা অজু লাগবে। আমার মেয়ের কথায় ভাবনায় পড়ে গেলাম, এতদিন কি তাহলে ভুলের মধ্যে ছিলাম? বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? না, বক্তব্য শুদ্ধ নয়। আল গুসল হিয়া তাহারাতুন কুবরা, গোসল বড় তাহারাত, বড় তাহারাত। আর উজু হচ্ছে ছোট তাহারাত। সুতরাং সর্বাবস্থায় কোনো ব্যক্তি যখন তাহারাতের নিয়ত করে তিনি উজু করবেন অথবা গোসল করবেন, তাহলে সেই গোসল ফরজ হোক নফল হোক, সেই গোসলের ক্ষেত্রে তার বড় তাহারাত ছোট তাহারাতকে কী করবে? অন্তর্ভুক্ত করবে, ছোট তাহারাতকে অন্তর্ভুক্ত করবে। যেহেতু উজু গোসলের মধ্যে অন্তর্ভুক্ত, তাই গোসলকে আপনি যদি তাহারাতের উদ্দেশ্যে করেন, উজু করেন, গোসল করেন এবং আপনি গোসল নিয়ত করে করেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার আর উজু করতে হবে না। সুতরাং আপনি যদি আগে এভাবে করে থাকেন, আপনি ভুল করেননি। আর গুগলের ফতোয়া সব ঠিক নয়, এটাও আমাদের কাছে প্রমাণিত হলো যে গুগল থেকে আসলে ফতোয়া নেব না, আমরা ফতোয়া নেব আহলে ইলমদের কাছ থেকে। এই কারণে আমাদের অনেক ভাই আছেন, এখন বর্তমান দেখা যায় যে অনলাইনে তারা বেশি মানে ফতোয়া নেওয়ার জন্য চেষ্টা করেন। হয়তো বক্তব্য বুঝেন অথবা আংশিক বুঝেন অথবা আংশিক বুঝেন না, ফলে দেখা যায় যে তারা আবার বিচ্যুত একটা ধারণা নিয়ে, একটা বিভ্রান্ত ধারণা নিয়ে পরবর্তীতে নিজেরা কনফিউশনে পড়ে যান। যেমন কনফিউশনটা তৈরি হয়েছে আপনার এই প্রশ্নের মধ্যে। এক্ষেত্রে যেহেতু তারা এই সমাধানটুকু স্পষ্ট করেনি, এটি ফরজ নফল সুন্নাত যত গোসল আছে সকল গোসলের ক্ষেত্রেই যখন তাহারাতের উদ্দেশ্যে গোসল করা হবে, তখন এই বিধান প্রযোজ্য হবে, উজুর নিয়ত করলেই উজু হয়ে যাবে। বোন শিউলি জাহান, আপনি ঠিক পথে ছিলেন। গুগল আপনার মেয়েকে ভুল বার্তা দিয়েছে। ইন্টারনেট স্কলার এবং গুগলের বার্তা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আজকের চিঠিটি সেদিকে আমাদের ইঙ্গিত করলো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন ফাতিমা, ঢাকা থেকে। আমার প্রশ্নের উত্তর দিয়ে আশা করি সমস্যার সমাধান পেতে সাহায্য করবেন ইনশাআল্লাহ, আমরা সে চেষ্টাই করব। লিখেছেন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী,
সকালবেলা হায়াত চলমান অবস্থায় বাসা থেকে বের হয়ে সারাদিন আমাকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করতে হয়েছে। সেখানে থাকা অবস্থাতেই আমি বুঝতে পারলাম আমার হায়াত বন্ধ হয়েছে এবং এখন তো আমার উপর নামাজ ফরজ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় পবিত্রতা অর্জনের তো সুযোগ নেই। আমি যখন বাড়িতে আসি তখন মাগরিবের ওয়াক্ত, মাঝে জোহর এবং আসরের নামাজ মিস হয়ে গেছে। এরকম অবস্থা শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, বরং যে কোনো ট্রাভেলিংয়ে থাকা অবস্থায় হতে পারে বা হয়ে থাকে। যেসব ক্ষেত্রে দেখা যায় গন্তব্য অনেক দূর কিন্তু ফরজ গোসল করতে পারছি না এবং পবিত্র কাপড় সাথে নেই বিধায় ফরজ নামাজ মিস হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কী? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এই ধরনের পরিস্থিতিতে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার কাজ যত দ্রুত সম্ভব শেষ করে আপনি আপনার গন্তব্য গিয়ে তাহারাত হাসিল করা, মানে গোসল বা পবিত্রতা অর্জন করা। কারণ গোসলটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো সেক্ষেত্রে আপনি গোসলকে ডিলে করবেন না। যদি আপনি নিশ্চিত হন যে আপনার হাইজ বা পিরিয়ড শেষ হয়ে গিয়েছে, এখন মিন্স বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আপনি দ্রুত চেষ্টা করবেন বাড়িতে চলে যাওয়ার জন্য, যথাসম্ভব বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সেক্ষেত্রে পথে যদি আপনার কোনো কারণে ডিলে হয়ে যায়, রাস্তার কারণে হতে পারে, জ্যামের কারণে হতে পারে, দূরত্বের কারণে হতে পারে, তারপরে দূরত্বের কারণে হতে পারে, যানবাহনের কারণে হতে পারে, এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু যখন থেকে আপনি নিশ্চিত হয়েছেন তাহারাত হাসিল করার, মানে আপনি মনে করেন যে আপনার হাইজ বন্ধ হয়েছে জোহরের ওয়াক্তে, কিন্তু আপনি রওনা করেছেন, চেষ্টা করেছেন যত দ্রুত সম্ভব, কিন্তু আপনি পৌঁছতে মাগরিব হয়ে গেছে, যেটা আপনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে সেক্ষেত্রে আপনি গোসল করার পর প্রথমে জোহরের সালাত আদায় করবেন, তারপর আসরের সালাত আদায় করবেন, তারপরে আপনি মাগরিবের সালাত আদায় করবেন। এইভাবে আপনি সালাত আদায় করবেন। যেহেতু আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার তাহারাত হাসিল হওয়ার কথা ছিল মানে জোহরের সময়, কিন্তু আপনি ডিলে করে সেটা করতে পারেননি, আদায় করতে পারেননি। এই জন্য এটা আপনার জন্য একটা মানে সহজ পদ্ধতি, আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখানে আরেকটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা হচ্ছে এই, আপনি যদি নিশ্চিত হন যে আপনার তাহারাত হাসিল হয়েছে, সেক্ষেত্রে এখন প্রত্যেক জায়গাতেই মূলত ব্যক্তিগতভাবে মানে পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা আছে, টয়লেট আছে, তারপরে মানে বাথরুম আছে, ওয়াশরুম আছে, সবখানেই ব্যবস্থা আছে। সেখানে আপনি মানে পরিচ্ছন্ন হয়ে আপনি যদি দেখেন যে আপনার কাপড় চোপড় পরিষ্কার আছে, যেহেতু আপনি বাইরে আসছেন নিশ্চয়ই পরিষ্কার থাকার কথা, কাপড় চোপড়ের মধ্যে কোনো নাজাসাত নেই, কিন্তু আপনি ভালো পরিচ্ছন্ন হয়ে আপনি শুধুমাত্র তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। তায়াম্মুম হচ্ছে আপনি মাটির উপর হাত দিয়ে সেটাকে একটু ঝেড়ে নেবেন, ঝেড়ে নিয়ে মুখমণ্ডল একবার মাসে করবেন আর দুই হাত এভাবে একবার মাসে করবেন। এর মাধ্যমে আপনার তায়াম্মুম হয়ে গেল। তায়াম্মুমের পরে আপনি পবিত্র হয়েছেন। এখন আপনি আপনার জোহরের সালাত আদায় করতে পারবেন, আসরের সালাত আদায় করতে পারবেন। জোহর এবং আসরের সালাত আপনি সেখানে মসজিদ থাকলে কাছে মসজিদও আদায় করতে পারবেন, কাছে যদি সালাতের ব্যবস্থা থাকে সেখানেও আদায় করতে পারবেন, অন্যথায় যে কোথাও সালাতের সুযোগ থাকলে সেখানে সালাত আদায় করতে পারবেন। তাহলে আপনার এই সালাত মিস হবে না, আপনার সালাতের টাইম নষ্ট হবে না। কিন্তু এটা যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে এই কাজ করা সম্ভব, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। যেহেতু আপনার উপর গোসল ফরজ ছিল, কিন্তু আপনি স্কোপ পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না গোসল করার, সেক্ষেত্রে আপনার গোসলের পরিবর্তে আপনার জন্য জায়েজ আছে আপনি তায়াম্মুম করলেই, গোসলের নিয়ত করে তায়াম্মুম করলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আপনার সালাত আদায় করতে পারবেন। উযু এবং গোসল দুটোই হয়ে গেছে, এর মাধ্যমে আপনি সালাত আদায় করতে পারবেন। ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। এটা আমি দ্বিতীয় একটি পদ্ধতি বললাম। তৃতীয় আরেকটি পদ্ধতি আমি বলবো, সেটা হচ্ছে এই যে আপনি যখনই আপনি দেখবেন যে আপনার কোনো কারণে সালাত ডিলে হয়ে যাচ্ছে, সালাতের যদি এমন হয় যে যেই সালাত জামা করা যায়, মানে যে সালাতের মধ্যে এই স্কোপ আছে যে দুইটাকে শেষ ওয়াক্ত পর্যন্ত নিয়ে আদায় করা যায়, এরকম সালাতের ক্ষেত্রে আপনি জমা করবেন।
যেমন জোহরের সময় আপনি দেখেছেন আপনার মিন্স শেষ হয়ে গেছে, কিন্তু আপনি পৌঁছতে পৌঁছতে আসরের শেষ সময় চলে যাবে, সেক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে, আপনি সেটাকে আসর পর্যন্ত ডিলে করতে পারবেন, তাহলে আপনার সালাত নষ্ট হবে না, আপনার সালাত নষ্ট হবে না। এক্ষেত্রে আপনি যদি বাসায় গিয়ে পবিত্র হয়ে জোহর এবং আসরের শেষ ওয়াক্তে যদি আদায় করে থাকেন, তাহলেও আপনি সালাত আদায় করতে পারবেন এবং আপনার জন্য সে কাজটি বৈধ হবে। আমরা 3টি বক্তব্য বলেছি, যেগুলো আসলে খুবই জীবন ঘনিষ্ঠ, বিশেষ প্রয়োজন, আশা করি উপলব্ধি করবেন বা বুঝতে চেষ্টা করবেন। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নীলুফার হোসেন। লিখেছেন, আমি এই অনুষ্ঠানে নিয়মিত দর্শক, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আমার অনেক প্রশ্নের জবাব দিয়ে উপকার করার জন্য। আজকের প্রশ্ন, আমার জানা একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা তখন সরকারের প্রতিনিধি হয়ে হজ করেছেন, কয়েকদিন হলো শুনতে পান ওনার হজ হয়নি। উনি সম্পদশালী, তখন উনি কি করবেন? ধন্যবাদ আপনাকে। তার হজ হয়নি, কেন হয়নি এটা উল্লেখ করেনি। উনি সরকারের প্রতিনিধি হজ করেছেন। এখন আমি তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো, আন্দাজের উপর আমি কোনো প্রশ্ন উত্তর দিই এখানে কারণ ব্যাখ্যা করার আমার কোনো সুযোগ নেই, যেখানে যতটুকু আছে ততটুকুর মধ্যে থাকতে হয়েছে। কারণ উনি বলছেন যে ওনার হজ হয়নি, উনি ফতোয়া দিয়ে দিয়েছেন, আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করছেন এখন কি করবেন। তো আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যার হজ হয়নি তিনি নিশ্চিত হয়েছেন তিনি আবার হজ করবেন, তিনি কিভাবে নিশ্চিত হলেন? জি নিশ্চিত হয়েছেন কিভাবে, তিনি এটা ফতোয়া দিচ্ছেন কেন হজ হয়নি সেটা আপনি আমাদের জানান। জি, আপনি যদি নিশ্চিত হয়ে যান যে আপনার হজ হননি, তাহলে তো উনি সম্পদশালী, আবার হজ করবেন। জি। এরপর আপনি লিখেছেন, হিজাবের আসল সংজ্ঞা কি? শুধু কি সুন্দর গুছিয়ে চুল ঢেকে রাখা? না, হিজাবের সংজ্ঞা চুল ঢেকে রাখা, এই কথা কে বলেছে? আমার জানা নেই। হিজাবের সংজ্ঞা হচ্ছে একজন নারী তার শারীরিক সৌন্দর্য পরিপূর্ণরূপে সে বেগানা পুরুষ থেকে আচ্ছাদিত করবে, আড়াল করবে, এটা হচ্ছে হিজাব। বেগানা পুরুষ থেকে তার শারীরিক সৌন্দর্যকে পরিপূর্ণরূপে আড়াল করার নাম হচ্ছে হিজাব। আপনি হিজাবের যেই সংজ্ঞা বের করেছেন সেটা কোথা থেকে বের করেছেন আমার জানা নেই। হিজাব বলা হয় তাকে আড়ালকে, কোন নারী নিজের সকল সৌন্দর্যকে বেগানা পুরুষ থেকে আড়াল করে নেয়া, পরিপূর্ণরূপে আড়াল করে নেওয়ার নাম হচ্ছে হিজাব। উনি যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার কোনো ভিত্তি আছে আমার জানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মামুনুর রহমান দুবাই থেকে। লিখেছেন, আমি দুবাইতে থাকি। একবার ঈদের আগের দিন আমার বন্ধুরা মিলে ওমানে বেড়াতে যাই, কিন্তু ওমানে গিয়ে দেখি পরের দিন তাদের ঈদ হচ্ছে না, তবে দুবাইতে ঈদ হবে। এমত অবস্থায় আমি রোজা রাখার উদ্দেশ্যে সাহারি করেছি ওমানে আমার এক বন্ধুর বাসায়। পরের দিন আমরা সবাই মিলিত হই, তখন বন্ধুরা সবাই বলল, আজকে আমাদের জন্য ঈদ, তোমরা রোজা রেখেছো কেন? তখন আমি রোজা ভেঙে ফেলি। এখন আমার প্রশ্ন, এটা কি আমার করা ঠিক হয়েছে, নাকি আরেকটা রোজা রাখতে হবে? একটু বুঝিনি, আমার মনে হচ্ছে একটু ক্লিয়ার করে দিতে। উনি আপনার দুবাই থেকে ওমানে বেড়াতে গেছেন, জি, তো ওখানে গিয়ে দেখেন ওদিন ওনাদের ঈদ, কিন্তু ওমানে ঈদ একদিন পরে। এটা আদৌ কি এরকম হয় নাকি? ওমান আর দুবাই তো একেবারে কাছে। উনি তো বলছেন যেটা, আচ্ছা জি, চিঠি ভাষ্য তো উনি রোজা সেহরি খেয়ে রোজা রাখবেন, তো বন্ধুরা বললো আমাদের এখানে ঈদ, তুমি রোজা রাখতেছো, তখন রোজাটা ভেঙে ফেলেছেন। এখন প্রশ্ন, উনি কি ঠিক করেছেন আরেকটা রোজা রাখতে হবে ওনার? ওমানে গিয়ে তো ঈদ পেয়ে গেছেন, ঠিক না? ঈদ পেয়ে গেছেন না, এবং তিনি তাকে আর সিয়াম পালন করার প্রয়োজন নেই, তাহলে তো ঠিকই আছে। যেহেতু তিনি তাদের সাথে ঈদ করেছেন, যেখানে গিয়েছেন তাদের সাথে ঈদ করেছেন, সেখানে যদি তার 29 দিন পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তার আর 29টা হলে হয়ে গেল। জি, আর যদি 28টা হয়, 28 হলে তাহলে অবশ্যই তাকে হিসাব করে তিনি ওদিন ঈদ করবেন, পরে একটা রেখে দিবেন, ওদিন ঈদ করবেন তো অবশ্যই। তিনি যে সিয়াম ভঙ্গ করেছেন এটা ঠিক আছে, এটা ঠিকই আছে। কারণ হলো যেখানে ঈদ হচ্ছে, যেখানে মানুষ ঈদ পালন করতেছে, ঈদের উদযাপন হচ্ছে, সেখানে কোনো ধরনের সিয়ামের সুযোগ নেই। সেখানে সিয়াম অবশ্যই তিনি ভঙ্গ করবেন, কোনো সন্দেহ নেই। এটা ঠিক আছে, এটা সুন্নাহ অনুযায়ী ঠিক আছে।
কিন্তু কোনো ব্যক্তি যদি তিনি এমন জায়গায় চলে গিয়েছেন যেখানে গিয়ে দেখেন যে তিনি মানে একদিন বা 2 দিন আগেই তিনি কী করেছেন, মানে ঈদ করে ফেলেছেন লোকদের সাথে, অথচ শাহর মাসের সিস্টেম হচ্ছে মাস সর্বনিম্ন 29, এখন তিনি 87 ঈদ করে ফেলেছেন। যদি হয় আর কি, এটা হবে না হয়তো, কল্পিত একটি মশালা। ঠিক ওনার এই মশালাটাও কল্পিত, আমার মনে হচ্ছে কল্পিত মশালা। কারণ হচ্ছে ওমান আর দুবাই একেবারে কাছাকাছি, অনেক সময় হেঁটে যাওয়ার রাস্তা, যেমন আল আইন থেকে হেঁটে যাওয়ার রাস্তা এত কাছাকাছি, সুতরাং প্রশ্নই আসে না তিনি যে কিসের ভিত্তিতে বলেছেন। যাই হোক, যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য তিনি অবশ্যই তিনি 2টি অথবা 1টি যেটা সর্বনিম্ন মাস পূরণ করার সেই সিয়াম তিনি কি করবেন, পরবর্তীতে আদায় করে দিবেন। তিনি যেখানে অবস্থান করছেন সেখানে যদি 30 দিন হয় 30 দিন আদায় করতে পারেন, আর যেখানে অবস্থান করছেন সেখানে যদি 29 দিন হয় 29 দিনও আদায় করে দিতে পারেন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আপনি আরও লিখেছেন, আমি বিয়ে করার সময় আমাদের পক্ষ থেকে কনের পক্ষের মানুষকে বলা হয়েছিল আমাদের 500 বরযাত্রীদের খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করতে হবে, আর তারা তা করেছিল, সাথে 1 লাখ টাকার সমমানের ফার্নিচারও দিয়েছিল। তখন আমি ইসলাম সম্পর্কে এত কিছু জানতাম না, এগুলো নেওয়া জায়েজ নয়, মানে হারাম। এখন যখন জানতে পেরেছি তো অনেক দেরি হয়ে গেছে। এখন আমার প্রশ্ন, তাদের জন্য আমি কি করলে এই গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারি? আমি আমার স্ত্রীকে বলেছিলাম, তোমার আব্বু আম্মুকে আমি উমরা করাবো, টাকা দিলে তো নেবেন না, উমরা করালে কি আমার গুনাহ কিছুটা মাফ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। দেরি হলেও সময় আছে, সময় পার হয়ে যায়নি, আপনার সুযোগ রয়ে জীবিত আছেন তো। জি, আপনার সুযোগ রয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এখন এটাকে সমাধান করতে পারেন। প্রথম হচ্ছে বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করুন, যে ভুলটুকু হয়ে গেছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হন এবং তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। দ্বিতীয়, আপনি তাদেরকে যদি উমরা করান এই নিয়তে যে আমি তাদের কাছ থেকে যে টাকা নিয়েছি আল্লাহ আমাকে এর জন্য ক্ষমা করে দিন, সেটাও হতে পারে। এই কাজটি আপনি করলে কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করতে পারেন। তবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর বান্দারা কোনো বিষয় যখন অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের তওবা কবুল করেন। এবং তওবা কবুল করেন যে শুধু তা নয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সেগুলোকে ভালো কাজে, সওয়াবের কাজে রূপান্তরিত করে দেন, পাল্টাই দেন, পুরা পরিবর্তন করে দেন। যে খারাপ কাজগুলো যেগুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে পরিবর্তন করে দেন। সুতরাং আপনি যদি সত্যিকার মানে অন্তরের আন্তরিকতা দিয়ে এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রেখে নিজে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আপনার এই গুনাহের জন্য, অন্যায়ের জন্য যদি আপনি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অপরাধগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে, ভালো কাজের এগুলোকে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। আমরা খুব চমৎকার বার্তা পেলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সুলতানা, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, বর্তমান সময়ে অনলাইনে আয় করার অনেক উপায় আছে, এখানেও হালাল হারামের ব্যাপার রয়েছে নিশ্চিত। তবে আমাদের দেশের আলেম সমাজ বিষয়টি নিয়ে আমাদের সচেতন করেন না কেন? অন্তত আমার কাছে হালাল হারামের পার্থক্য ধরা অনেক কঠিন হয়ে পড়েছে। আমি ছোট একটি সাইটে $3 ইনভেস্ট ফেরতযোগ্য করে একটি প্ল্যান কিনেছি। বিনিময়ে তারা 5টি অ্যাড দেখার জন্য আমাকে ডেইলি প্রায় 20 টাকা দেয়। অ্যাডগুলো আমার ফোনে শো হয় না, শুধু একটা পিটিসি সাইটের অ্যাড শো হয়। এই সাইটগুলো অনলাইন মার্কেট প্লেসে বেশি সময় থাকে না, 1 মাস বা এর কম বেশি টিকে থাকে। তাই ইনভেস্ট করা পুরো টাকা আমরা কখনো বা তুলতে পারি না, আবার কখনো বা এর চেয়ে বেশি টাকা আয় করতে পারি। রিস্ক নিয়ে ইনভেস্ট করি। ইনভেস্ট ছাড়া অনেক সাইট কাজ করতে দিলেও টাকা তুলতে দেয় না। ইনভেস্ট ছাড়া এভাবে ইনভেস্ট করে আয় করা কি হারাম? বিনীত একটা অনুরোধ করছি, অনলাইনে যত ধরনের কাজ আছে সেসব নিয়ে রিসার্চ করে আমাদের সচেতন করে তুলতে একটু উদ্যোগী হবেন প্লিজ।
আল্লাহ তাআলা আপনাদের উত্তম যা দিন। ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন যে অনলাইনে ইনকামের অনেকগুলো সোর্স ইতিমধ্যে চালু হয়েছে বা আছে। ঠিকই বলেছেন, প্রচুর অনলাইন ভিত্তিক ইনকামের বিভিন্ন ধরনের সোর্স চালু হয়েছে, যেগুলো থেকে অনলাইনে লোকেরা ইনকাম করছে অনেক উৎস। বাকি আপনি অনুরোধ করেছেন আমাদের কাছে যে এই বিষয়গুলো গবেষণা করে আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। এগুলো যাদের সময় আছে তারা করবে, কোনো সন্দেহ নেই, চেষ্টা করবে। হয়তো আলেমদেরকে ব্লেম করার সুযোগ নেই। আপনার কাজ আপনাকেই করতে হবে। আপনি ইনকাম করার আগে জানবেন, আপনি ইনকাম করার আগে একজন আলেমকে জিজ্ঞেস করবেন যে আমি এই পদ্ধতি ইনকাম করতে যাচ্ছি, আমি এই পদ্ধতি ইনভেস্ট করতে যাচ্ছি, আমার এই ইনভেস্ট অথবা ইনকামটা জায়েজ কিনা, বৈধ কিনা, এটা আপনি জিজ্ঞেস করে আপনার জেনে নেওয়া উচিত। প্রয়োজনে এর জন্য আপনাকে 10 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু কোনো আলেম আপনার কাছে গিয়ে এই মাসালা পড়ার প্রয়োজন নেই। তিনি এই কাজ করতে পারবেন না, তার সেই সময় নেই, তিনি পারবেন না, সেই সুযোগ নেই তার। তার দুনিয়ার ব্যস্ততা আছে, তার আখিরাতের ব্যস্ততা আছে, তার মানে ব্যক্তিগত আমল আছে, সুতরাং তিনি এই সময় দেবেন কোথায়? তো এই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির ওয়াজিব হচ্ছে তিনি আগে যে কোনো কাজ, সেটা হালাল কাজ হোক হারাম কাজ হোক, সেটা ইবাদতের কাজ হোক অথবা মুআমালাতের কাজ হোক, সেক্ষেত্রে তিনি অবশ্যই আগে নিজেই এই বিষয়ে হালাল হারামের বিষয়টি নিশ্চিত করে তারপরে কাজ করবেন। যেমন আপনি নিশ্চিত হননি, আপনি এখন আমাদের কাছে প্রশ্ন করেছেন। আগে আপনার উচিত ছিল নিশ্চিত হওয়া, তারপরে আপনি কাজে ইনভলভ হওয়া। এরপর আপনি বলেছেন যে $3 আমি এখানে ইনভেস্ট করেছি। হ্যাঁ, এরপরে আপনি ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টের প্রক্রিয়া আপনার ভুল। ফলে এখানে যে ইনভেস্ট আপনি করেছেন, এই ইনভেস্টটা আপনার যথার্থ নয়, সঠিক নয়, এই কাজটি হারাম। এই কাজটি হারাম, যেহেতু আপনি একটি হারাম প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে এই ইনভেস্টটুকু করেছেন। এটি অনেকটা জুয়ায়ের মতো। আপনি যে ইনভেস্টটা করেছেন সেই ইনভেস্টটা এই পর্যায়ের, ফলে এই কাজকে অধিকাংশ আহলুত তাহকিক মনে করে যে এটি হারাম। এখান থেকে ইনকাম করা আপনার জন্য বৈধ নয়, জায়েজ নেই। এখানে আপনি যথাসম্ভব চেষ্টা করুন যে এগুলো থেকে নিজেকে ফিরিয়ে আনার জন্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে ইনকাম হয়তো ভাই বোন আমাদের করতে হবে, তবে এটা হালাল না হারাম সে বিষয়ে মুসলিম হিসেবে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, আগেই জেনে নিতে হবে। উপার্জনের নামের আগেই আমাদের জানতে হবে, জেনে আমাদের আয়ের পথে অগ্রসর হতে হবে। এই সচেতনতা আমাদের মধ্যে যেন থাকে, সেই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।